ঈদ 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 ঈদকে সামনে রেখে বিনোদন জগতের মানুষেরা বিভিন্নভাবে চেষ্টা করে মানুষকে বিনোদন উপহার দেওয়ার। ঠিক তার ব্যতিক্রম নয় বলিউড, টলিউড বা ঢালিউড। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক আসন্ন ঈদকে সামনে রেখে কোন কোন নায়ক কী মুভি নিয়ে আসছেন, বা এই ঈদকে সামনে রেখে কোন কোন নায়কের মধ্যে চলবে হাড্ডাহাড্ডির লড়াই। প্রথমেই আমরা যাব সালমান খান, কেননা এই ঈদে সালমান খানের মুভি লড়াই করতে চলেছে পশ্চিমবঙ্গের অন্য দুই সুপারস্টারের মুভির সঙ্গে। আরেকজন সুপারস্টার রয়েছেন জিৎ এবং আরেকজন সুপারস্টার রয়েছেন দেব, অর্থাৎ সালমান খান ভার্সেস জিৎ, জিৎ ভার্সেস দেব চলবে মুভির হাড্ডাহাড্ডির লড়াইয়ে। তো চলুন বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক সালমান খান যে মুভি আসছেন সেই মুভির ক্রিটিক্স সম্বন্ধে। সালমান খান নিয়ে আসছেন আলী আব্বাস জাফরের সাথে ভারত মুভিটি। এই ডিরেক্টর আলী আব্বাস জাফর তার আগের কিছু মুভি সুলতান এবং টাইগার জিন্দা হেতেই সালমানকে কাস্ট করেছিলেন, এবং এবারও নিয়ে আসছেন ভারত মুভিতে সালমান খানকে। আর এই মুভিটি হতে চলেছে সালমানের টার্নিং পয়েন্ট, কেননা বেশ কিছু মুভি ফ্লপ দেওয়ার পর এবার এমন কিছু মুভির স্ক্রিপ্টে কাজ করা শুরু করেছেন সালমান, যেটা তার ফ্যানদের সন্তুষ্ট করবেই, সাথে সমালোচকদের। সেরকমই একটা মুভি আনতে চলেছেন ভারত, যার লুক আমরা অলরেডি দেখেছি, টিজার অলরেডি দেখেছি, যেখান থেকে দেখা গিয়েছে তিনি ইয়াং এজ থেকে শুরু করে এবং বৃদ্ধ এজ পর্যন্ত লুকগুলোতে, এবং সেখানে তিনি খুব স্বাচ্ছন্দ্যবোধভাবে কাজ করে সেই লুকগুলো হয়ে গেছে অলরেডি সুপারহিট। যে লুকটি প্রকাশ পেয়েছিল ভারতের, সেটি হয়েছে অনেক হিট, এবং টিজারটি যেটি ইউটিউবে প্রকাশ পেয়েছিল হয়েছে 42 মিলিয়ন ভিউজ। তো বন্ধুরা, এই মুভিটি টক্কর দিবে অন্যান্য সুপারস্টার জিৎ এবং দেবের সঙ্গে। এরপর চলুন বন্ধুরা জেনে নেই জিৎ কী মুভি নিয়ে আসছেন সেই মুভির টপিকস। জিৎ নিয়ে আসছেন কোয়েলকে সঙ্গে নিয়ে শেষ থেকে শুরু মুভিটি। রাজ চক্রবর্তী পরিচালনায় এই মুভিটি হতে যাচ্ছে অন্য রকমের গল্প নিয়ে। এই মুভিটি হতে চলেছে জিমি ভ্যালেন্টাইন, একটি ইংরেজি বিখ্যাত উপন্যাসের গল্প অবলম্বনে। আর এই মুভির কিছু টার্নিং পয়েন্ট রয়েছে বন্ধুরা, যেমন অনেক বছর পর জিৎ কোয়েল একসঙ্গে অভিনয় করতে চলেছেন, সেই সাথে এই মুভিটি জিৎদার লাকি 50তম মুভি, এবং 50তম মুভি হিসেবে যা যা দরকার সেলিব্রেশন করার জন্য তাই সমস্ত কিছু রয়েছে এই মুভিতে রেকর্ড করার জন্য। কেননা জিৎ চারজন অভিনেত্রীর বিপরীতে অভিনয় করতে চলেছেন এই মুভিতে, এবং থাকছে বেশ কিছু থ্রিলারধর্মী। আমরা অলরেডি লুকটা দেখে ফেলেছি, যে লুকটা প্রকাশ পেয়েছে জিতের ফেসবুক পেজে, তার সেই লুকে লাইক পড়েছে 21,000 এবং কমেন্ট হয়েছে 1.2 হাজার মাত্র 48 ঘন্টায়। এবং মুভির লুক দেখেই বোঝা যাচ্ছে যে খুবই থ্রিলারধর্মী মুভিটি হতে চলেছে। বেশ কিছু গান আসবে, সুপারহিট গান। এরপর চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সুপারস্টার দেবের কি মুভি আসছে সেই মুভির ক্রিটিক্স নিয়ে। এরপর আসবে সুপারস্টার দেবের কিডন্যাপ মুভিটি রুক্মিণী মৈত্রকের সাথে নিয়ে। এই মুভিটিও হতে চলেছে থ্রিলারধর্মী, একটি মেয়েকে কিডন্যাপ করা নিয়ে, এবং জার্নালিস্ট দেব সেই মেয়েটিকে কী করে উদ্ধার করছেন সেই নিয়েই কাহিনীটা এগিয়েছে। যেটি লুক টিজার অনেক আগেই প্রকাশ পেয়ে গেছে। লুকে যে প্রকাশ পেয়েছিল দেবের অফিসিয়াল পেজে, সেই পেজে লাইকস পড়েছিল 7.7K এবং 369টি কমেন্ট, এবং যে টিজারটি ফার্স্ট রিলিজ হয়েছিল আজ থেকে 1 মাস আগে, সেটির ভিউজ হয়েছিল 3,24,000, এবং কিছুদিন আগে যে টিজারটি রিলিজ পায় সেটির ভিউজ হয়েছিল 5,78,000, এবং এটি বিগ বাজেটের একটি মুভি হতে চলেছে। তো বন্ধুরা, সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে সালমান জিৎ দেব ভালোই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে হলের দিক থেকে কে এগিয়ে থাকবে এটাই ব্যাপার। বন্ধুরা, দেখা যাক কোন মুভিটি কেমন বিজনেস করছে। তো তোমাদের কি মনে হয়, সালমান খানের ভারত, জিতের শেষ থেকে শুরু, নাকি দেবের কিডন্যাপ, কোন মুভিটি বেশি সাকসেস হবে, বেশি বক্স অফিসে সাফল্য নিয়ে আসবে, সেটি আমাদের কমেন্টে এখনই জানিয়ে দাও। আমরা পৌঁছে দেবো আলাদা আলাদা সুপারস্টারের কাছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে প্লিজ শেয়ার করো এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকো।